কবরের চিন্তায় ব্যস্ত। একা কেমনে থাকবো কবরে? আছে না নাই? হায় হায় হায়। ইমাম সাহেব ধইরা কয়, এই যুবক চলেন নামাজে। কয় হুজুর পায়জামা ঠিক নেই। কয় পায়জামা ঠিক না থাকলেও নামাজ হইবে, চলেন। কয় টুপি নেই। কয় টুপি না থাকলেও হইব। কয় না হুজুর শরীরটাও ভালো না। কয় শরীর ভালো না হইলেও নামাজ হইবে। কয় আসলে মনটাই ভালো না। এই হলো মুসলমানের হাল। বুঝেন নাই? ওই দুই ভাইয়ের ছোট ভাই আলেম হয়ে গেছে, রমজান মাসে বাড়ি গেছে দাওয়াত আর দাওয়াত। বড় ভাই কয় পড়াইলাম তোরে আমি কষ্ট কইরা, দাওয়াত খাও তুই আর টাকাও তুই পাও, ব্যাপার দেখো। ছোট ভাই কয় ভাইজান কোনো টেনশন নেই, বরকতের মাস, আপনি একটা কাম করেন, এই আমার মতো একটা জামা লাগাই দেন, বড় একটা জামা পরেন, দাওয়াত পেয়ে যাবেন। আর নামাজ শুরু করে দেন, মোটামুটি লাগাতার 40 দিন যদি পড়তে পারেন ইনশাআল্লাহ বিশাল এক পুরস্কার হাদিয়া না পাইলে আমি দেব। খুশি হয়েছে না? জামা একটা পইরে এখন আগে আগে মসজিদে নামাজ পড়তেছে, দাওয়াতও ভাইয়ের লগে খাইতেছে, কিন্তু হাদিয়া যা পায় ভাই পায়, নিজে পায় না। তো 40 দিন এরকম কষ্ট করে ভুইরা বড় ছোট ভাই রেখায় হাদিয়াটা দে। তো ছোট ভাই কয় 40 দিন নামাজ পড়লে তো টাকার মায়া থাকার কথা না। কয় জানি এমন একটা প্যাচ তুই লাগাবি, এই জন্য 40 দিন আগে যে একবার উজু করছি আর মাঝখানে উজু করি নাই, এক উজু দিয়া 40 দিন টাইট করে দিস। এই হলো নামাজ। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াতে কুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আল্লাহ বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও, নেক আমল চালায় যাও, নেক আমল করো, বদ আমল করবা না। তবে সাবধান, আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। ওই ব্যক্তি নেক আমল করিও যেই ব্যক্তি আমি রবের সাথে মোলাকাত করতে চাও। রবের চিনলে না রে বাবা, কেমন আমার দয়ার মালিক আমার রব। এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, খুঁজে খুঁজে বের করো, তিনি আমার আল্লাহ। আল্লাহকে খুঁজার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না, বান্দা নিজের মধ্যে তালাশ করো, রবের খোঁজ পেয়ে যাইবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তেরা আয়না आलो में रंग बूहे तेरा आईना आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়াইয়া ঘটনার বিবরণ দিতেছেন, মনে আসেনি? ঘটনার বিবরণ দিতেছেন। আমার স্ত্রী সান্ত্বনা দেয় আর বললেন তুমি যাও, যুদ্ধের ময়দানে চলে যাও। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর থেকে সাহস যখন আমি পেলাম, আমি রেডি হইয়া এইবার আমি রওনা হব যুদ্ধের ময়দানে। স্ত্রী আমাকে সাহস দিয়েছে। এরে আম্মা জানেরা,
সন্তানকেও সাহস দেন, স্বামীকেও সাহস দিবেন নেক আমলের বেলায়। আল্লাহ শান্তির রাস্তা খুলে দিবেন। যেখানে আল্লাহর বান্দিরা গুনায় লিপ্ত হয় ওই সংসারে শান্তি নাই। আল্লাহর বান্দি আমাকে সাহস দিল আমি যুদ্ধে যাব। কেমন স্ত্রী? যাওয়ার বেলায় কয়, ও স্বামী আমার, আপনি মাওলার কাছে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করে যান। আমার স্ত্রী আমাকে স্মরণ করায় দেওয়ার কারণে আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে দোয়া করলাম, ও আল্লাহ, আমি তোমার যুদ্ধের ময়দানে যাই দিনের জন্য। তুমি কুদরতের দ্বারা আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজতের ব্যবস্থা করে দিও। খেয়াল করেননি? কুদরতের হাতে আমার বাচ্চাকে হেফাজতের ব্যবস্থা করে দিও। আমার স্ত্রীর গর্ভের বাচ্চাকে হেফাজত করিও। এই দোয়া কইরা কান্নাকাটি করে স্ত্রীর থেকে বিদায় হয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। দীর্ঘদিন যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। আল্লাহর বান্দা খুশি মনে বাড়িতে রওয়ানা। বাড়ির কিনারায় যখন আসলেন, বাড়ির আঙ্গিনায় ঢুকার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা ঝিম, হঠাৎ করে একটা কেমন যেন হালাত, মনে হয় যেন পুরো বাড়িটা নীরব হয়ে গেল। এক কদম সামনে দেয়, ভয় ভয় শরীর কাঁপতেছে। যাইতে যাইতে ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখে ঘরের দরজা বাহির থেকে তালা লাগানো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা কই? কোনো আওয়াজ নাই। বাড়ির আঙ্গিনার পাশেই হলো চাচাতো ভাইয়ের ঘর। ভাইয়ের আওয়াজ পাইয়া চাচাতো ভাই ঘর থেকে নেমে আসলো। ডাক দিয়া কয়, আমার স্ত্রীর ঘরে তালা কেন? এই কথা বলতে না বলতে চাচাতো ভাই হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর বান্দা বলে, কাঁদো কেন? বল আমার স্ত্রী কই? চাচাতো ভাই কান্না করতে করতে এক পর্যায়ে একটু হুঁশে আইসা কয়, ও ভাই, তুমি যেদিন যুদ্ধের ময়দানে চলে গেছ, এর পরের দিন তোমার স্ত্রী জমিন থেকে বিদায় হয়েছে। আমরা জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহর বান্দা কান্না করে আর কয়, ভাই একটু চল আমার স্ত্রীর কবরে যাই, একটু জিয়ারত করে আসি। এই কি আমার কপাল? আমাকে মাওলায় কি এত কঠিন পরীক্ষায় ফেললে? কই আমার জীবনের একটা আশা, আমার সন্তান। আজ আমি সন্তানও পেলাম না, স্ত্রীকেও পেলাম না। কে আমাকে সান্ত্বনা দিবে? আমি আমার স্ত্রী কথায় পইরা কিন্তু যুদ্ধের ময়দানে গেলাম, এত সান্ত্বনা দিছেন, আমি স্ত্রীকে ভুলতে পারি না। চাচাতো ভাই সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে কবরের দিকে রওয়ানা। কবরের দিকে যখন বাড়ির পিছনে রওয়ানা, যত সামনে আগায় দেখে কবরের ওই অঞ্চলটা পুরা আলো 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 আর আলো। আল্লাহর বান্দা যত আগায় দেখে আলো, যত দেখা আলো, যত আগায় শুধু আলো। কবরের কিনারায় গিয়া হাজির,
দেখে কবরের চারপাশে শুধু আলো, আকাশের দিকে কেমন যেন একটা তার বাতির আলো এভাবে জ্বলতেছে। চোখের পানি ছেড়ে বেহুশ হয়ে গেল। উইঠা আবার বসছে, বাইরে কয় এই আলোটা কবরের মাঝখান থেকে উপরের দিকে এভাবে উঠতেছে আর চারদিকে আলো হচ্ছে, কারণটা কি? ভেতরে রহস্য আছে, আমি এই রহস্য না দেখে কবর থেকে যাব না। কেমনে দেখবা? বলে তুমি কবর খনন করার জন্য কিছু হাতিয়ার নিয়ে আসো, আমি কবর খনন করে দেখব ভেতরের কি হালাত। চাস্তো ভাই কবর খনন করার হাতিয়ার আনার জন্য ঘরে রওয়ানা। হযরত ওমরের সামনে আল্লাহর বান্দা বিবরণ দেয় আর কান্নায় বিভোর, চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার চাস্তো ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য, আমি আল্লাহর কাছে কান্না করতেছি, ও মালিক, তোমার রাস্তায় গেলাম, আমার স্ত্রীরও পাইলাম না, বাচ্চাও পেলাম না। কবরের হাতিয়ার, কবর খনন করার হাতিয়ার আনতে গেল, আমি খনন করব। হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ হয়ে ফাঁকা হয়ে গেল। কবর মধ্যখান থেকে ফাঁকা। আমি একটা নজর দিয়ে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে, আর একটা গাইবি আওয়াজ, কবরের ভেতরে নামো, বাচ্চাটারে কোলে নাও, এই বাচ্চাটা তোমার সন্তান, তাড়াতাড়ি কোলে নাও। তুমি তো যুদ্ধে যাওয়ার সময় জায়নামাজে বইয়া বলছিলা, আল্লাহ বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি বলতি আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও, আজকে তুই আইসা স্ত্রীকেও পেয়ে যাইতি। খলিফাতুল মুসলিমিন মা হারা কবরে নাইমা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন, এটা সেই বাচ্চা। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন। ও বান্দা, দোয়া ছাড়া কোনো পথ নাই, নেক আমল ছাড়া কোনো নাজাতের পথ নাই রে বাবা। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো, কয়দিন আর বাঁচবারে বাবা। আল্লাহর কাছে মোনাজাত করো, চোখের পানি ছাড়ো, 2 ফোঁটা চোখের পানির বড় দাম। ও বান্দা, মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা, বড় হাজি সাহেব, বড় নামাজি। আমি যে শুরুতে ঘটনা শুনাইছি, শহীদ হইয়াও জাহান্নামী, আলেম হইয়াও জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে হাসরের মাঠে। ওই চিন্তা যদি করো, একটু চিন্তা করো বাবা, তো আমার উপায় কি হবে? জীবনে কি করলাম, যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাই নাই। আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো, আমার চোখে পানি থাকতো, নেক আমলের আগ্রহ বাড়তো, গুনাহ থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যাইত। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, নামাজ পড়ব, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত মেনে চলবো।
আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়েন, কারণ ওই গুনাহগারের জন্য যেই জাহান্নামের আযাবের বয়ান। দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার কামড়। দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না, গরম সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে তিনটা সাদা কাপনের প্যাকেট হইয়া যেদিন সবাই বিদায় করে দিবে, আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে বিদায় দিবে। বাঁশবাগানে থুইয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। ওই কবরে নেক আমল ছাড়া উপায় হবে না। যদি গুনাহ নিয়া যাও রে মুমিন, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে আমার আল্লাহ ফেরেশতাকে গায়বী আওয়াজ দিয়া বলবে, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী পর্যন্ত কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা স্মরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে। নবী যদি কান্না করেন, আপনার আমার উপায় কি হবে রে বাবা? আল্লাহর ওলিদের দরবারে আসছেন, উলামায়ে আহলে হকদের কাছে আসছেন, দুই ফোঁটা চোখের পানি ছাড়েন। এই টাইম হলো কান্নার টাইম। আমার মাওলা রহমতের দরজা খুলে রাখছেন। বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয়, একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না। মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই ময়দান থেকে গুনাহ নিয়ে ঘরে যাইতে চাই না রে আল্লাহ। তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন, মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, বেশি বেশি নবীর তরিকা সুন্নাত অনুযায়ী আমাদের চলার মতো তৌফিক দান করেন। আমিন।